আমাদের বর্তমানে উপদেষ্টা ইউনূস সাহেব তো 5 তারিখের ঘটনা আপনারা সবাই দেখছেন। তো আমি আশা করি যে একবার যে সরকার দলের কথা চিন্তা করে না, নিজেদের কর্মীর কথা চিন্তা করে না, তো আমি মনে হয় যে দেশ ছেড়ে নিজের জান নিয়ে সে ভাইগা গেছে। তো সে আবার ওইখানে বসে বসে ইন্ডিয়া বসে বসে বড় বড় কথা বলতেছে। তো এগুলো আসলে ঠিক না। তাই আমাদের ভালো দিকটা আসলে কেউ আমরা দেখি না, সবসময় দেখি যে খারাপটা, যে তার উল্টো দিকটা আমরা দেখি। তা আমার দরকার ইউনূস সাহেব যেভাবে চালাচ্ছেন, তা আশা করি আমাদের ইউনূস সাহেবকে তো আর আমরা জোর জবরদস্তি বসাই নেই, ওনারা আমরাই বসাইছি। এখন আমরাই যদি ওনার সাথে আমরা বিরোধিতা করি, তো এটা তো তার জন্য একটা অপমান, হ্যাঁ, আমাদের জন্য তার জন্য একটা অপমান। তা আমরা চাচ্ছি না যে আমাদের সরকার যে ইউনূস সরকার যতদিন আমরা ওনার যতদিন নিঃশ্বাস আছে উনি এই পর্যন্ত থাকুক, আমরা চাই যে ইউনূস সরকারই থাকুক। না, আমার নির্বাচনের কোনো প্রয়োজন নাই। আমি মনে করি যে যেভাবে আছে বর্তমানে এখন আমাদের উনি আমাদের চোখে এখন বেস্ট রিয়েল হিরো। না, গণতন্ত্র বলতে তো আসলে ভাই সবাই চায়, ওই চারটা যে চায় সেই চায় যে না আমি কিছু একটা করি ভাই, আমার 10 তলা বিল্ডিং দরকার, আমার ওই জায়গার দরকার, তার ওই একটা গাড়ির দরকার, হ্যাঁ, তো এরকম সবারই দরকার। তা আসলে উনি তো এটা চাচ্ছে না, উনি চাচ্ছে যে যে সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে নতুন একটা বাংলাদেশ এগিয়ে নিয়ে যাক। তা আমার মনে দরকার অনেকে হয়তো বা অনেক নেটিজেনরা আছে ওনারা হয়তো অনেক কমেন্ট করে ওনারা নিয়ে। তা আসলে আমি মনে করব যে মানুষের উপর দিকটা দেখবেন না, তার ভিতর দিকটা দেখেন, তার ভিতর দিকটা দেখে তার বিচার করেন। সে আসলে ব্যক্তিটা কেমন, সে ভালো না খারাপ, তার উপর দিকটা না, তার ভিতর দিকটা দেখে আমাকে বিবেচনা করতে হবে। তা আমার হিসাবে আমি মনে করি যে ডক্টর ইউনূস সাহেব উনি এখন যেই পরিমাণে আছে, আমরা তো এখনও 4টা খেতে পারতেছি। আমি যদি মনে হয় যে উনি চলে যায়, তা আমার মনে হয় না দ্বিতীয় আর 10 বছরও বাঙালি মাজার সোজা করে আর খারাইব।